আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সৃষ্টিকর্তার মহিমা। সৃষ্টিকর্তা আমার মাকে সৃষ্টি করেছিল এবং সে ওনাকে দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে। এই যে আমার পিছনে কবরটা দেখতেছেন, এটি আমার মার কবর। আগে আমি এখানে কথা বলতে পারতেছি না, আগে গিয়ে কথা বলবো আপনাদের সাথে মার সাথে কি হয়েছিল এবং কোন দিন কি হয়েছে, মা এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে গেল, কি জন্য চলে গেল, সবই বলবো। চলুন আমার সাথে একটু এখান থেকে বেরিয়ে যাই। আমরা এসেছিলাম মার জন্য প্রার্থনা করার জন্য। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অনুরোধ যে ওই যে কবরটি আছে এবং এই কবরস্থানের যত কবর আছে সব কবরবাসীদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওইদিকে দেখা যাচ্ছে একটা ঘর, ওইটা বন্ধুরা জানাজা ঘর। তো আমার মাকে রাত্রিবেলা কবর দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি জানাজার জন্য। আমরা মাকে ওই যে বাইরে রেখে জানাজা করেছিলাম, তখন আমি অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারিনি। বন্ধুরা আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, এটাই সৃষ্টিকর্তার কাছে অনুরোধ। মার জন্য দোয়া করবেন। চলুন আগে গিয়ে মার বৃত্তান্ত বলতেছি। দোস্ত, যেমন কি একটু আগেই দেখলেন আমি কবরস্থান থেকে মার কবরকে দেখে ওখানে জিয়ারত করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মার জন্য দোয়া করে চলে এলাম। আর আমি বলছিলাম যে পরে আমি বলবো মা কেমন করে কোন দিনে এমন করে হঠাৎ করে আমাদেরকে অনাথ করে সে নিজে অনাথ হয়ে চলে গেল। মাকে গত 6 তারিখ থেকে নিয়ে দৌড়াদৌড়ি টানাটানি, দুটি অসুবিধা ছিল, যেমন নিউরোলজি ব্রেন হ্যামারেজ হয়েছিল এবং হার্ট অ্যাটাক হয়েছিল। হসপিটালে নিয়ে গেলাম, হাত ঠ্যাং নড়াচড়া করে প্রথমে রহমান হসপিটালে নিয়ে গেলাম। নিউরোলজির দিকে একটু আরাম পেয়ে গেল। তারপর ডাক্তাররা বলল হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে, আপনারা এখান থেকে পেশেন্টকে নিয়ে যান। ওখান থেকে ট্রান্সফার করে দিল মাকে হায়াত হসপিটালে, উদালবাকরা, গুয়াহাটিতে। ওখানে নিয়ে যাওয়া হলো 8 তারিখ বিকালে। হার্ট ডিপার্টমেন্টে রাখা হলো। কয়েকদিন থাকতে থাকতে 13 তারিখে মোটামুটি হার্টের ট্রিটমেন্ট ভালোই একটু উন্নত হয়ে গেল। তারপর নিউরোলজির চিকিৎসা দিল, নিউরোলজিতেও ভালো একটা উন্নতি পেয়ে গেলাম আমরা। তারপর ডাক্তাররা সাহস দিল যে এই পেশেন্টকে আর 4-5 দিন হসপিটালে রাখার পর একে বাড়ি নিয়ে যেতে পারবেন, পুরো সুস্থ হয়ে যাবে। আমরা আশ্বাসিত হয়ে গেলাম, আমরা দুশ্চিন্তা ফেলে দিলাম, খুশি হয়ে গেলাম। মাকে 13 তারিখে ভালো দেখলাম। তারপর 14 তারিখ সকাল 7টার সময় হঠাৎ করে মার অসুস্থতা আরও বেড়ে গেল। ভালোই সুস্থ হয়েছিল, তারপর হঠাৎ করে বেড়ে গেল অসুস্থতা বেড়ে যাওয়ার পর ভোরবেলা 7টার সময় শুক্রবারের দিন আমরা চলে গেলাম মার ওখানে। সিস্টাররা ডাক্তাররা তাড়াতাড়ি করে আমাদেরকে ফোন করলো। আমরা নিচের তলায় অ্যাটেন্ডি ছিলাম, মা ছিল 4র্থ মঞ্জিলে। দৌড়াদৌড়ি করে যাওয়ার পর 7টা 40-এর দিকে মা আর নেই, আনার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। তারপর শুক্রবার দিন ওখান থেকে হসপিটাল থেকে মাকে রিলিজ করে ডেথ সার্টিফিকেট বের করে হসপিটালের সমস্ত বিল জমা করে ওখান থেকে বেরোতে 10:30, 15, 11টা হয়ে গেছিলো। আবার ওখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে 5 ঘন্টার রাস্তা নিয়ে আসতে তার মধ্যে রাস্তাতে একটু লেট, একবার টায়ার পাঞ্চার হয়ে গেল অ্যাম্বুলেন্সের, আর আবার ড্রাইভার গেল খেতে। আর গুয়াহাটির থেকে গোয়ালপাড়া পর্যন্ত রাস্তা খুব খারাপ, হাই স্পিডে চালাতেও পারেনি। তাই শুক্রবার 14 তারিখ যেদিন মা আমার এই দুনিয়া ছেড়ে চলে যায়, ওদিন মাকে নিয়ে আসতে সন্ধ্যার পর রাত্রি হয়ে গেছে। এবং রাত্রি হয়ে যাওয়ার পর এখান থেকে তাড়াতাড়ি করে যেগুলো আমাদের প্রথা আছে, আমাদের মুসলিম ধর্ম নিয়ম অনুযায়ী যা যা করার, গোসল করানো, তারপর কাপড় জামা দেওয়া, সেগুলো দিয়ে আমরা 8টার দিকে ওই কবরস্থানে মাকে নিয়ে যাই। গত শুক্রবার নভেম্বর 14 তারিখ 2025-এ। আর ওখানে নিয়ে গিয়ে মাকে ওরকম করে আল্লাহর হাওলা করে রেখে চলে এলাম। আর এতদিন আমরা পুরো অসুস্থতার মধ্যে ছিলাম,
মা পৃথিবীর ভিতরে এমন একটি শব্দ যেটি না থাকলে সারা পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না। মনের দুঃখ, আবেগ, অসুখ, অসুবিধা যত কিছু থাকে মানুষ মার কাছে প্রকাশ করে। আজ আমার মা সে আর নেই। তো আপনারা সবাই মার জন্য দোয়া করবেন। মাকে নিয়ে বিস্তৃত ভিডিও বানানো হলো। তো মার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।